চওড়ার দিক থেকে প্রায় 90 থেকে 100 ফুটের কাছাকাছি এবং উচ্চতার দিক থেকে প্রায় 150 ফুট। পাশে কিন্তু এই ধরনের বেশ কিছু ফাইবার স্ট্রাকচার ইতিমধ্যেই কিন্তু সাজানো হয়ে গেছে। এখানে কিন্তু আজকে থেকে প্রবেশপথ মণ্ডপের একেবারে অন্তর্মহলে ঢোকার প্রবেশপথকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আমি নিলয় এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় যে পুজো মণ্ডপ তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিকই ধরেছ, কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব। ভারতবর্ষের সবচেয়ে বড় পুজো মণ্ডপ এটিকে গণ্য করা চলে। আর কলকাতা দুর্গাপুজোয় যেমন একটা ক্রেজ থাকে, তার পাশাপাশি কলকাতার সাথে সাথে কল্যাণীর এই ITI মোড়কে নিয়েও কিন্তু তোমাদের সকলের মনে প্রত্যেক বছর একটা ক্রেজ থাকে। তাদেরই পুজো প্রস্তুতি আজকের ভিডিওতে ঘুরে দেখাবো। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো মায়ানমারের সিনভিউম প্যাগোডার আদলে তাদের মণ্ডপ গড়ে উঠছে। তবে কিভাবে চলছে সেই প্রস্তুতি, সেই সমস্ত তথ্য ভাগ করে নেব আজকের ভিডিওতে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে প্রচুর পরিমাণে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা এসে থাকে এবং অনেকেই কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছেন এই মণ্ডপের নির্মাণ যে প্রস্তুতি পর্ব সেটা দেখতে এসে থাকেন। তাদের জন্য দেখিয়ে রাখি, এখানে কিন্তু আজকে থেকে প্রবেশপথ মণ্ডপের একেবারে অন্তর্মহলে ঢোকার প্রবেশপথকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। অর্থাৎ সম্ভবত আজ থেকেই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপের ভেতরে প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে। সেটা কন্টেন্ট ক্রিয়েটার হোক কিংবা ব্লগার হোক কিংবা সাধারণ মানুষ, ভেতরে যেহেতু একেবারে ফাইবারের কাজ তুঙ্গে, সেই সমস্ত কাজকে কিন্তু একেবারে গোপনভাবে সেরে নেওয়ার জন্য এই মণ্ডপের যে মূল প্রবেশপথকে ঘিরে দেওয়া হচ্ছে ত্রিপল দিয়ে। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ত্রিপল দিয়ে যে ঘিরে ফেলার কাজ সেটা এগিয়ে চলেছে। আর এখানকার যারা কাজ করছেন কর্মীরা, তারা জানাচ্ছেন যে ভেতরে এখন প্রবেশ নিষিদ্ধ, কেননা ভেতরে কাজ অনেক এগিয়ে গেছে। সেই কাজ ইতিমধ্যেই প্রকাশ করতে নারাজ ITI এর লুমিনাস ক্লাবের যারা প্রস্তুতিতে রয়েছেন সেই সকল কর্মীরা। মণ্ডপের ভেতরের দিকে আমরা যদি একটু এগিয়ে যাই, মণ্ডপের ভেতরের দিকে কাজ কতটা এগিয়েছে এই প্রস্তুতি পর্বে একটু ঘুরে দেখাই তোমাদের। আমরা যদি একেবারে প্রবেশপথ, যেটা এই যে মূল প্রবেশপথ হয়ে থাকে একেবারে কল্যাণী ITI এর, এই প্রবেশপথ দিয়ে প্রবেশ করার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই প্রবেশদ্বার যেটা মূল প্রবেশদ্বার, তার দুই পাশে কিন্তু এই ধরনের বেশ কিছু ফাইবার স্ট্রাকচার ইতিমধ্যেই কিন্তু সাজানো হয়ে গেছে। একদিকে হয়েছে, একদিকের কাজ কিন্তু ইতিমধ্যে এখনও চলছে এই জায়গাতে। তো এই ধরনের গোল্ডেন কালারের যে এগুলোকে কিন্তু এন্ট্রি মানে প্রবেশদ্বার, যে সেই প্রবেশদ্বারে কিন্তু সাজানো হবে। একেবারে বাটামের স্ট্রাকচার কিন্তু অলরেডি ডান প্রবেশদ্বারেতে। এবার ধীরে ধীরে আমরা একটু ভেতরের দিকে যাব, মণ্ডপের গর্ভগৃহের দিকে। একেবারে সোজা এগিয়ে যেখানটা ঢাকা রয়েছে ওই জায়গাটিতে তো মাতৃ প্রতিমা থাকে। এবার দেখাই মণ্ডপের অন্দরমহলের কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে। মণ্ডপের অন্দরমহলে এসে যেটা দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু বাটামের কাজ অনেকাংশেই সমাপ্ত হয়েছে এবং আরও বেশ কিছু বাটামের কাজ যদিও বাকি রয়েছে, তার মধ্যেও দেখতে পাচ্ছি অনেকটা কাজই কিন্তু এখন এগিয়ে গেছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আর মহালয়ার দিন সচরাচর উদ্বোধন হয়ে থাকে কল্যাণী ITI এই মণ্ডপ। তাই মহালয়ার প্রায় 2-3 দিন আগে এই মণ্ডপ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে উইলিয়াম সরকারের ডেকোরেটরস। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের অন্দরমহল। সামনের দিকে সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছ, ওখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর। ঠিক এই জায়গাতেই মাতৃ প্রতিমা একেবারে সেজে উঠতে চলেছে, সেই জায়গাও কিন্তু একেবারে প্রস্তুত। আর আমি যদি ওপর দিকটা একদম দেখাই, ওপর দিকে কিন্তু রাউন্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মানে হাফ রাউন্ড স্ট্রাকচার ওপরের দিকটা তৈরি করা হয়েছে। আর এগুলো কিন্তু আরও বেশ কিছু হস্তশিল্পের জিনিস দিয়ে পুরোপুরি সেজে উঠবে। আপাতত তো বাটামের স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এরপর আরও সরঞ্জাম দিয়ে যখন অন্দরমহলটা সেজে ওঠে, তোমরা যারা এসেছো ITI তারা নিশ্চয়ই জানো ITI এর এই অন্দরমহলটাও একটা কিন্তু চমকপ্রদ ব্যাপার থাকে।
একেবারে সামনে থেকে যদি দেখাই তাহলে কিন্তু তাদের যে এই যে মণ্ডপ, এই মণ্ডপের যদি দৈর্ঘ্য প্রস্থের কথা বলি তাহলে চওড়ার দিক থেকে অনেক বেশ চওড়া রয়েছে এই মণ্ডপ, প্রায় 90 থেকে 100 ফুটের কাছাকাছি চওড়া এবং উচ্চতার দিক থেকে প্রায় 150 ফুট। এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে কল্যাণীতে এবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেজে উঠছে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে বাইরে যে বাঁশের কাজ তা কিন্তু এগিয়ে চলেছে। বহুদিন আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে, খুঁটি পুজোর পর অনেক দিন পেরিয়ে গেছে, পুজোর কাউন্টডাউন বলছে হাতে আর মাত্র 80টা দিন। আর এই 80 দিনের মধ্যেই সেজে উঠতে চলেছে এই কল্যাণীর সিনবিউম প্যাগোডা। আমি একটু কাছ থেকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু বেশ ধাপ কেটে কেটে প্রত্যেকটা জিনিস কিন্তু হয়েছে। বাঁশের যে স্ট্রাকচার সেখানে কিন্তু ধাপ কেটে কেটে জিনিসটা তৈরি করা রয়েছে। আর মায়ানমারের সিনবিউম প্যাগোডা যদি আমরা অনলাইন বা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পাই তাহলে দেখতে পাবো শ্বেত শুভ্র এই প্যাগোডা কিন্তু বেশ কয়েকটি ধাপে বিভক্ত এবং তার সাথে ওপরে থাকবে একদম সুন্দর একটি গোল্ডেন চূড়া। সব কিছু নিয়ে কিন্তু এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে 2025-এর দুর্গোৎসবে সেজে উঠতে চলেছে।